বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার ৭৩ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকে যে বিষয়টি সেটি হলো মাকানাতু আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। যে আহলিস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মর্যাদা, উনার স্ত্রীগণের মর্যাদা। প্রথমে আমরা জানতে চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যারা আছে তারা কয়জন ছিলেন? 11 জন ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করেছেন তখন কয়জন ছিল? 9 জন ছিল। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় 2 জন মারা গিয়েছেন। ওরা কারা? খাদিজা, সবাই জানে খাদিজা বিনতে খুয়াইলাদ রাদিয়াল্লাহু আনহা। আরেকজন মারা গিয়েছেন, তিনি কে? যায়নাব, যায়নাব বিনতে খুজাইমা, যায়নাব বিনতে খুজাইমা। এই 2 জন মারা গিয়েছেন। আমাদের এগুলো খুব জানা খুবই দরকার, কারণ ওরা তো আমাদের মা। কেন আপনার মা সম্পর্কে আপনি না জানেন তাহলে এটা কিরকম হয়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম। রাসূলুল্লাহ বিবিগণ আমাদের কি? মা, উম্মাহাতুল মুমিনিন। তো বুঝতে পারলাম উনার বিবি 11 জন। এটা উনার জন্য খাস। উনার জন্য কি খাস? তো 11 জনের মধ্যে 2 জন উনি থাকা অবস্থায় কি ইন্তেকাল করেছে, আর 9 জন ছিল। এইটা আমাদের বাংলাদেশের কিছু জাহেল, আলেম জাহেল, যেভাবে নাকি বলে রাসূলুল্লাহ সব হাদিস মানা যাবে না, সব হাদিস মানা যায়, মানা গেলে তো 11টা বিয়ে করতে হবে। এটা কত হইলো একটা, মানে রাসূলুল্লাহর হাদিস মানা যাবে না, সব মানা গেলে কি করতে হবে? হাদিস মানলে, সব হাদিস মানলে রাসূলুল্লাহর মতো 11টা বিয়ে করতে হবে। এটা কত হইলো একটা? 11টা বিয়ের হাদিসটা মানা হইলো আপনি বিশ্বাস করা, এইটাই মানা। মানে হাদিস মানা কি আপনি 11টা বিয়ে করতে হবে? এটা রাসূলের জন্য খাস। রাসূলের কিছু বৈশিষ্ট্য আছে যে খালিসাতুল লাকা মিন দুনিল মুমিনিন। এই রাসূলের জন্য কিছু বৈশিষ্ট্য খাস। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনি একটা খাস। উনাকে মানে যায়নাব বিনতে জাহাশ, উনাকে বিয়ে করাইছে আল্লাহ। এটা কি কারোর দ্বারা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যায়নাব যে ছিল, উনার যে উনার যে যায়েদ বিন হারিসা, যে উনি পালাতো যে ছেলে ছিল, পালাতো ছেলে বিয়ে করেছে যায়নাবকে। ওই পালাতো ছেলে তালাক দিয়েছে, পরে রাসূলুল্লাহ বিয়ে করেছে। আর রাসূলুল্লাহকে বিয়ে করাইছে কে? আল্লাহ করাইছে। উনি উনি গর্ব করতেন যে তোমাদের সবাইকে বিয়ে দিয়েছে তোমাদের বাবা, আর আমাকে বিয়ে দিয়েছে আল্লাহ। এগুলা কি কার দ্বারা সম্ভব? তো এখন বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিবি 11 জন, এবং ওরা কি আমাদের মা। উনাদেরকে কোনরকম উনাদেরকে বিয়ে করা যাবে না, উনি মা। সে আবার বেদাতীরা বলে আরেকটা কথা, যে যেহেতু উনাদেরকে বিয়ে করা যাবে না, এর অর্থ রাসূল এখনো জীবিত আছে। কথা বুঝতে পারছেন? বেদাতের কথা বুঝতে পারছেন? যেহেতু উনাদেরকে বিয়ে করা যাবে না, রাসূলুল্লাহ কি জীবিত। আচ্ছা, জীবিত যে কোনো মানুষের বউ বিয়ে করা যাবে? জীবিত কোনো মানুষের বিয়ে করা যাবে? এখন যদি আপনি বলেন রাসূলুল্লাহ জীবিত দেখি উনার বিবিদেরকে বিয়ে করা যাবে না, এটা রাসূলুল্লাহ সম্মান দিলেন না সম্মান আপনি কমাইলেন? মানে না, যে কোনো মানুষের বউকেই তো বিয়ে করা যাবে না যদি সে জীবিত থাকে, ও মারা যাওয়ার পরে বিয়ে করা যাবে। তা আমরা যদি বলি রাসূলুল্লাহ জীবিত আছে, তাহলে তো রাসূলুল্লাহ সম্মান কমলো, উনার বিবিকে বিয়ে করা যাবে না, অন্য মানুষের বিবিকেও তো বিয়ে করা যাবে না,
জীবিত থাকে। রাসূলের সম্মান বাড়বে যে রাসূলের ইন্তিকালের পরেও বিয়ে করা যাবে না, এটা সম্মান বাড়বে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন আমার? এই আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা আমাদের মুমিন, আমাদের মুমিনদের মা। এটা হলো বিয়ে করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিয়ে করার ব্যাপারে ওরা আমাদের মা সমতুল্য, ওদেরকে বিয়ে করা যাবে না। বলতেছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওমা কানা লাকুম আন তু'তু রাসূলাল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। মানে তোমরা রাসূলুল্লাহকে কোন রকম কষ্ট দিতে পারবে না, এবং তোমাদের জন্য রাসূলুল্লাহর বিবিদেরকে বিয়ে করা কি জায়েজ নয়, হারাম। এবং ওরা আমাদের কি মা সমতুল্য। ওয়া আজওয়াজু উম্মাহাতুকুম, এর অর্থ নয় যে ওদের সাথে দেখা দেওয়া যাবে, আবার ওদের সাথে দেখা দেওয়া যাবে না, একসাথে থাকা যাবে না, ওদেরকে নিয়ে কেউ সফর করা যাবে না। এই ব্যাপারে ওরা কিন্তু আমাদের মাহরাম না, কিন্তু ওদেরকে সম্মানের ক্ষেত্রে ওরা আমাদের মা সমতুল্য। কত বুঝতে পারছেন? আহ, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মোট 11 জন ছিল, আর উনার দাসী ছিল কয়জন? 4 জন। দাসী 4 জন আর বিবি 11 জন। এবং 11 জনের মধ্যে আমরা আজকে উনার এই বিবিদেরকে নিয়ে আলোচনা করব। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন ওয়ায়াতাওয়াল্লাউনা আজওয়াজা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতাল মুমিনিন, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিবিগণ আছে তাদেরকে খুব সম্মান করেন, মর্যাদা করেন, যারা নাকি উম্মাহাতুল মুমিন, যারা নাকি মুমিনদের মা। ওয়ায়ুমিনুনা বিআন্নাহুন্না আজওয়াজাহু ফিল আখিরাহ, এবং এইটাও ওরা ঈমান রাখে যে ওরাই হলেন তার আখিরাতেও তার বিবি। বুঝছেন এটা কি বলে? কাদের ঈমান রাখে এটা? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ প্রদবষ্ট যারা নাকি কিছু দল আছে শিয়া, তারা বলে যে কিছু কিছু বিবি তারা দুনিয়াতে ছিল, আখিরাতে তারা জাহান্নামী। আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহুম, ওদেরকে কি বলে? ওরা আখিরাতে কি হবে? ওনার বিবি হবে না জানাতে। যদিও যদিও ওনার বিবি ছিল দুনিয়াতে, আখিরাতে কি ওরা জাহান্নাম। মানে আপনারা দেখছেন মানে একটা ভিডিও, আল্লাহু আকবার, এক শিয়াদের এক মানে আলেম একজন অমুসলিমকে মুসলিম বানাচ্ছে, অমুসলিমকে মুসলিম মাঝে কলিমা যেটা শাহাদাত তাকে শিখাচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো মুসলিম হয়ে গেছে নাকি? না, শিয়াতে গেছে এরকম না। তাকে বলতেছে তুমি বলো, সাক্ষী দাও আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রেরিত রাসূল। হ্যাঁ, তারপর কি বলতেছে, শিখাচ্ছে কি? তুমি বলো আবু বকর জাহান্নামে, ওমর জাহান্নামে, হাফসা জাহান্নামে, আয়েশা জাহান্নামে, তাকে কলিমা শিখাচ্ছে। আল্লাহু আকবার, ভিডিও আছে আমার, আপনি ইউটিউবে দেখবেন। মানে তাকে কলিমা শিখাচ্ছে কি? আয়েশা, হাফসা ওরা জাহান্নামী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য ভাইরা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কি? উনার বিবিগণ দুনিয়াতেও এবং কি আখিরাতে। একটা প্রশ্ন করা হয় যে এটা একটা মানে প্রশ্নটা মানে খুব যাদের জ্ঞান আছে তারা বুঝে আর কি। প্রশ্নটা বলা হয় যে এমন একটা পাপ, যে পাপটা আমাদেরকে করতে আল্লাহ নিষেধ করেছেন, এই পাপটা কোনো মুসলিম করে নাই এবং করবেও না, আখিরাত পর্যন্ত করবেও না। এটা কি পাপ যদি বলা হয় আর কি? মানে এমন একটা পাপ, যে পাপটা মুসলিমরা করে নাই, ভবিষ্যতে করবেও না, যদি বলা হয় তাহলে এটা কি পাপ বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি থেকে বিয়ে করা, এটা একটা পাপ না? হারাম কাজ। এটা করছে কেউ? ভবিষ্যতে করতে পারবে না, এ একটাই পাপ। আর সব পাপ কিন্তু করছে এবং করতে পারে, কিন্তু এই পাপটা কেউ করেও না আর কি করবেও না।
তো বলতেছে খুসুসান খাদিজাতা রাদিয়াল্লাহু আনহা উম্মি আকসারি আওলাদি, উনার বিবিদের মধ্যে দুইজন বিবি হলো বেশি গুরুত্বপূর্ণ, দুইজন বিবি হলো বেশি গুরুত্ব, তার মধ্যে একজন হলো কে? খাদিজা। কেন গুরুত্বপূর্ণ বেশি? বলছে উম্মি আকসারি আওলাদি, উনার যে সমস্ত সন্তান আছে তার মধ্যে বেশিরভাগ সন্তানই কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনার অন্য বিবিতে কোনো মানে উনার বিবি, উনার সন্তান ছিল মোট কয়জন? সাতজন। কয়জন? সাতজন। তার মধ্যে একজন হলো কাসেম ছেলে, একজন আব্দুল্লাহ, তারপরে একজন হলো জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, ফাতেমা। চারজন মেয়ে, দুইজন ছেলে হলো সব খাদিজা থেকে। একমাত্র একটা ছেলে নাম হলো ইব্রাহিম, সে ছিল মারিয়াল কিবতিয়া থেকে। আর চার পাঁচ ছয়জনকে সব খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো একটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা বৈশিষ্ট্য, উনি মানে বেশি মর্যাদার একটা কারণ হলো সব রাসূলুল্লাহ সন্তান কি? উনার থেকে। আর উনি জীবিত থাকা অবস্থায় রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেনি, উনি একা ছিল। বলতেছে ওয়া আউয়ালু মান আমানা বিহি ওয়া আদাদাহু আলা আমরি, মানে প্রথমেই ইসলাম গ্রহণ করছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মানে ইসলাম গ্রহণ করছে যদি প্রথমে বলি, এটা চারটি ভাগ। হ্যাঁ, পুরুষদের থেকে প্রথমে ইসলাম গ্রহণ করছে কে? আবু বকর। মহিলাদের থেকে কে? খাদিজা। যুবকদের থেকে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। আর দাসদের থেকে কে? না, যায়েদ বিন হারেথা। যায়েদ বিন হারেথা কি ইয়াদের থেকে প্রথমে ইয়া হয়েছে। আচ্ছা, তো বুঝলাম আমরা আবু বকর, খাদিজা, আলী, জেদ। কিন্তু মানে ধরা যায় সবচেয়ে প্রথমই খাদিজা, কারণ উনি তো খাদিজার কাছে প্রথম আসছে। তো সেজন্য মোটামুটি মহিলাদের থেকে প্রথম কি করছে? ইমান আনছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, এবং ওয়াআদাতাহু আলা আমরিহি, অনেক সাহায্য করেছেন উনি, উনার টাকা পয়সা দিয়ে এবং উনার যতটুক সম্ভব উনি রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। ওয়াকানা লাহা মিনহু আল মানজিলাতাল আলিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে অনেক সম্মান, অনেক মর্যাদা করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা যাওয়ার পরেও উনাকে উনার প্রায় প্রশংসা করতেন, প্রায় উনার কথা উনি বলতেন না। অনেক অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে স্ত্রী মারা যাওয়ার পরে ভুলে যায় অন্য স্ত্রী, কিন্তু উনি খাদিজার কথা প্রায় বলতেন। এবং অন্য বিবিদের কাছে উনার বিবিরা বলতেছে যে আমি খাদিজাকে দেখি নাই, তাও মানে এক বিবির কাছে আরেক বিবির কথা বললে একটু ইয়া লাগে না? বলছে আমরা দেখি নাই, তাও উনার এত প্রশংসা আমাদের একটু মানে ইয়া লাগতো। সেজন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনেক, ইসলামের জন্য অনেক উনি খেদমত করেছেন। তো এখানে সেজন্য এই উনার মানে বিবিদের মধ্যে যে খাদিজার অনেক দাম। তারপরে আরেকজন বিবির অনেকও এটাও অনেক উনার মর্যাদা, সে হলো কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তারপরে বলতেছেন আহ ওয়াস-সিদ্দীকাতু বিনতুস সিদ্দীক, ওয়াস-সিদ্দীকাতু বিনতুস সিদ্দীক, মানে যে নাকি সত্যবাদী এবং সত্যবাদীর মেয়ে। রাদিয়াল্লাহু আনহা আল্লাতী ক্বালা ফিহা النبي صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মর্যাদা অনেক বেশি। তো বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, আয়েশার মর্যাদা অন্য মহিলাদের উপরে সাথে এরকম, যেভাবে নাকি খাবারের মধ্যে সারিদের মর্যাদা অন্য খাবার থেকে যেরকম হয় এরকম। মানে সারিদটা ছিল আগের যুগের খুব একটি বিখ্যাত খাবার, পছন্দনীয় খাবার, যে খাবারটা রুটি আর মাংস দিয়ে মিক্স, রুটি আর মাংস দিয়ে মিক্স করে একটা খাবার। সবাই তো রুটি খায়, সবাই মাংস পছন্দ করে, তো রুটি দুটোটা মিক্স করে খাবার, এটার নাম কি? সারিদ।
তো যতই খাবার থাকবে, থারিদ থাকবে, সবাই থারিদ পছন্দ করে। যে থারিদ যেরকম নাকি খাবারের মধ্যে প্রিয়, মর্যাদা বেশি, মহিলাদের মধ্যে মর্যাদা কার বেশি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার মর্যাদা খুবই বেশি। তো উনার কিছু বৈশিষ্ট্য আছে। উনার মর্যাদা কেন বেশি? যেরকম নাকি আমরা খাদিজার ব্যাপারে বলছি উনার কিছু বৈশিষ্ট্য আছে, আয়েশারও কি কিছু বৈশিষ্ট্য আছে। বলতেছে উনার কিছু বৈশিষ্ট্যের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে উনি সবচেয়ে প্রিয় ছিল। যখন নাকি মহিলাদের মধ্যে মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো নাই, যখন ওনার বিবিরা ছিল, যখন ওনার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কে? উনি এর জবাব কি দিয়েছিল? আয়েশা। যখন নাকি মানে আমর বিন আস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন, যখনই দেখতেন তখনই মুস্কি হাসতেন। উনি মনে করছিল যে রাসূলুল্লাহ মানে উনাকে কি বেশি মহাব্বত করে। উনি একটু প্রশ্ন করে বসলেন। যখন প্রশ্ন করছে আসলে সত্য কথা বলে, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কে? উনি বললেন আয়েশা। বলছে না, পুরুষ পুরুষ। বলল যে না, আবুহা, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। তারপর উনি আর কথা আর বাড়ায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, যেহেতু সত্য সত্যি বলবে, উনি মিথ্যা বলবে, কিন্তু উনি যাকে দেখতেন তাকে কি তার সাথে কি মুস্কি হাসি কথা বলতেন। উনার চেহারা এরকম মুস্কি হাসি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে? আমার কাছে সবচেয়ে পছন্দনীয় কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উনার একটা বৈশিষ্ট্য, উনি একমাত্র ছিল কুমারী। রাসূলের মধ্যে যে 11 জন বিবি আছে তার মধ্যে কুমারী কে ছিল? আয়েশা। সবাই বিবাহিত অথবা মানে উনার স্বামী মারা গিয়েছে, তালাক দিয়ে যেভাবে ছিল, কিন্তু একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উনি ছিল কুমারী। উনার আরেকটা বৈশিষ্ট্য যেটা নাকি আহ, যে উনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একসাথে শোয়া, এক কম্বলের নিচে শোয়া, তখন ওহী আসছে, অন্য কোনো বিষয়ের কেউ হয়নি। মানে উনার বিছনায় উনি রাসূলের সাথে শোয়া, তখন কি রাসূলের সাথে উপরে কি ওহী আসছে। আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যে এমন এক বৈশিষ্ট্য যে উনি কল্পনাও করেন নাই, যখন নাকি ওনাকে এরকম বিভিন্ন মুনাফিকরা অপবাদ দিয়েছে যে উনি ব্যভিচার করেছে। উনি মনে করছে আমি ব্যভিচার করেছি, এই যে আমাকে অপবাদ দেওয়া হয়েছে, আমি তো সত্য কথা বলছি, আমি তো ব্যভিচার করিনি। তা আল্লাহ নিশ্চয়ই ওহি এসে রাসূলুল্লাহকে বলবে যে তোমার স্ত্রী নিষ্পাপ। উনি এরকম মনে করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করবে, উনি এটা কল্পনা করেনি। যে কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত পড়া হবে যে এই মহিলা নিষ্পাপ। 12টি আয়াত নাজিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে কত যে একটা উনার মানে এই খবর কত খুশি হয়েছে উনি। মানে এই মানে এখন পর্যন্ত শিয়ারা উনাকে বলে কি উনি ব্যভিচারী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আচ্ছা, আরেকটা উনার বৈশিষ্ট্য হলো যে সাহাবাগণ বড় বড় অনেক সাহাবী উনার কাছে গিয়ে বিভিন্ন ফতোয়া জিজ্ঞেস করতো। মানে উনি ছিল আলেমা, অনেক বড় মানে ফাকিহা, আলেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস উনি রিওয়ায়াত করেছেন। তো সেজন্য অনেক সাহাবীগণ উনার কাছে গিয়ে বিভিন্ন ফতোয়া জিজ্ঞেস করতেন পর্দার আড়ালে। উনার যে আরেকটি বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুকে ইন্তেকাল করেছেন। উনার মাথা উনার বুকে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন উনার বুকে এবং উনার বাসায়, উনার ঘরে।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার যে ঘর ওখানেই উনাকে দাফন দেওয়া হয়েছে। এটা অনেক বড় একটা উনার বৈশিষ্ট্য যে উনার বুকে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে। এত কিছু মানে এত কিছু থাকার পরেও উনার এত ফজিলত থাকা পর্বেও থেকেও যে কিভাবে যে এই মুনাফিকিনরা এই রাফেদ এই শিয়ারা কিভাবে উনাকে এভাবে অপবাদ দিয়ে থাকেন, মানে একজন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুকে থেকে ইন্তেকাল করেছেন, কত বড় একটা উনার বৈশিষ্ট্য। আর এই ব্যক্তি বলে মানে এত বড় অপবাদ দিয়ে উনার বিরুদ্ধে আহ, এই মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনার এই বৈশিষ্ট্য। তো এখানে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা এই উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের রাসূলুল্লাহ বিবিগণকে আমরা মা মনে করি, আমাদের মা মর্যাদা, মা সমতুল্য, আহ, এই নিয়ে আজকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর কি আকীদা রাখে এটা নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলাকাল আকিদ আল ওয়াসিতিয়ার বাকি যেসব পর্ব আছে এইসব আরো জ্ঞান অর্জন তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।